আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখের পানি শুকায় গেছে। আমি দুনিয়া ঘুরে কম কাঁদি নাই। আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, বলক যুবকরা ওদের পায়ে হাত রেখা বুঝাই। আমি আপনাদেরকে পায়ে হাত রেখা শুধু শুধু বুঝাইতেছি না। আল্লাহ কিচ্ছু দেখবে না, আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে। সক্রাটিসের বাড়ি আমি চিনি, আমি গিয়ে আসছি। সক্রাটিসের বাড়ির নিচে একটা মসজিদ, আরেকটা পাহাড়ের পদদেশে মসজিদ। ওই মসজিদ আমাকে কাদায় ছেড়ে আছে। দুটোটা জাদুঘর, একটা তালা লাগানো, একটা জাদুঘর। বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে। আমি 2008-এ গেছি বসনিয়া, গণহত্যার পরে সার্বিয়া আলাদা। বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করে ফেলছে। বিরান পড়ে আছে মসজিদ, কোন মুসল্লি নাই, কোন আজান দেনেওয়ালা নেই, অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যার শিকার হয়ে গেছে। ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখে আসি। আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি মাটি চিনি। আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো যেত, ওই রাস্তা আপনি চিনেন, ওই রাস্তা আমি চিনি। আপনি মাদায়ান চিনেন না। আমি অহংকার করে বলতেছি না, ভিতরের ব্যথার থেকে বলতেছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে। ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোভা আমাকে কাঁদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাহলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেখানে 700 বছর মুসলমান রাজারা যে রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় না, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করেই আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না, যেখানে 800 বছর মুসলমান রাজত্বরা, রাজাদের বিচরণ ছিল 700 বছর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো জাদুঘর, মিউজিয়াম। আমাকে বলছে জুতা এখানে। আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠায় দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথার দাজ ভিন্ন। ইমাম বুখারীর দরজা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, কালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমি না জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো দরজা দেখেই নাই। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে? কি যাত না বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে, কতটুকু দরিদ্র এটা দেখবে না। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুররা চিনে, এর গ্রাম আমাকে কাঁদাইতো না। নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না, যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায়। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আর ওনার বাড়ি হলো আলবানিয়া। ওনার গ্রামে যখন গেছি, আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে, আর চোখের পানি আমার জোসে আমি না জানি। আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি, যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি? তুই যদি আরো 100 বছর পরে আগে আলবানিয়া আসতি,
200-500 বছর আগে আসতি, হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতে। তুই এত দেরি করলি কেন? আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিস। আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন করতে কাঁদে। এই জন্য তো আমি কাঁদি যে আমার জাতি যদি বুঝতো, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের রং দেখবে যে ইসলামের রং কতটুকু আছে, উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে। আমি চষা ব্যক্তি, দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি। নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না। আমার হুজুররা জানে আমি এই রাস্তার লোক, আমি এই রাস্তার লোক ছিলাম না। আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম, আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না। এই জন্য আমি এই রাস্তা বাইসা নিছি যে আমার জাতির কানে আমার কথা পৌঁছাই দেওয়া যেতে হবে। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ যতটুকু সাহায্য দিছিল আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পারি না এটা অন্য কথা। এই জন্য বলতেছি আপনাদের, আল হাইয়ুল কাইয়ুম, আলিকুল আযীম, জাওয়াদুল কারীম, হান্নান মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনবো, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারি, যত বেশি আপনি মনোযোগ দিবেন, তত বেশি দ্বীনি কথা আপনার আমার ভিতরে রেখাপাত করবে। এই কথাটা যদি সত্য না হইতো আর আল্লাহর হুকুম না হইতো, একদিকে আল্লাহর হুকুম আর একদিকে এটা চিরাচরিত সত্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো দিলের কান লাগায় শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। এটা যদিও আমাদের বুঝে আসে না, আমরা এটা অভ্যস্ত না, বা আমাদের সমাজে এটা বুঝতেও চায় না, কিন্তু মক্কার কাফেরদেরও এই বুঝটা ছিল। এই জন্য ওরা সচরাচর বলে বেড়াইতো যে লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনও শুনো না, কোরআনই কথাও শুনো না। শুনলে অসুবিধা কোথায়? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমাদের দিলে রেখাপাত করবে আর নিঃসন্দেহে করবে, আর তোমরা ইসলামের সামনে পরাস্ত হবে। এটা ওদের বুঝ ছিল, কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমাদের এই বুঝটা নেই। ওদের দিলটা যতটুকু সজাগ ছিল বা যোগ্যতা সম্পূর্ণ ছিল, আমাদের দিলটা এতটুক সজাগ না আর এতটুক যোগ্যতা সম্পূর্ণ না। কথা শুনে কিন্তু রাগ হয়ে যায় না, ভাবতে চেষ্টা করেন, কেননা দুনিয়াই তো সবকিছু না। দুনিয়া যদি সবকিছু হইতো তাইলে তো প্রত্যেক এলাকায় এত বড় বড় কবরস্থান হতো না। না, আপনাদের এই এলাকায় কবরস্থান নাই, বুঝা গেল এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। আর আপনার আমার অস্তিত্ব দাতা আমি নিজে না,
আপনার ভিতরে যত যোগ্যতা আছে এটা কেউ দিছে বিদায় আছে, নাইলে সব মানুষই বিসিএস ক্যাডার হতো, ঠিক না? হাজার হাজার পরীক্ষা দিয়ে 2-400 পাস করতো না, তাহলে সবাই বিসিএস ক্যাডার হতো, সবাই বিসিএস কি হইতো? অফিসার হইতো, ঠিক না? হ্যাঁ, মেধা সবাই সমান না, আল্লাহ যতটুক দিছে অতটুকুই। এটা রাবার না যে টানলে বাড়তে থাকবে, আল্লাহ যতটুক দিছে অতটুকুই সম্ভব, এর বেশি সম্ভব না। বিদায় এটা মাইনা নেওয়া দরকার যে আমাদের দিলের ভিতরে আজকে যোগ্যতা নাই, দিল অতটুকু সজাগ না যতটুক 1400 বছর আগের মানুষগুলার ছিল। কাফের ছিল কিন্তু দিল সজাগ ছিল, যোগ্যতা সম্পূর্ণ ছিল। এই জন্য ওরা বলতো কোরআন শুনো না। আমরা শুনি, তারপরও কোনো ভিতরে প্রতিক্রিয়া হয় না। বলেন কতটুকু জানি আর কতটুকু শুনি আর কতটুকু মানি? সবাই তো বইলা বেড়ায়, আমরা কি কম জানি নাকি? আমরাও তো কিছু জানি, ঠিক না? আমরাও তো কিছু শিক্ষা দীক্ষা নিছি, ঠিক না? আচ্ছা, আপনি যতটুকু শিখছেন অতটুকু মানেন? বলেন, যতটুকু জানি অতটুকু মানি? যতটুকু শুনি অতটুকু মানি? যদি না মানি তাহলে আমি শুনলাম কি, শিখলাম কি, জানলাম কি? অথচ মানুষ দেখা যায় জান পর্যন্ত দিতে রাজি, নাইলে 50 লাখ টাকা দিয়ে আমেরিকা মেক্সিকোর জঙ্গল পাড়ে কেন যাবে? ওর দিলে গাইছা গেছে আমেরিকা, ঠিক না? গেলেই ডলার, ঠিক না? সত্য তো? 1 টাকা 127 টাকা, ঠিক না? এখন জানের বাজি রেখা যেতেছে। আর আমি তো শুনা বলতেছি না, আমি তো ওদেরকে দেখা বলতেছি, ওদের কাহিনী এখানে সেট করে বলতেছি। ওরা যখন কাহিনী শোনায় যে আমি কি কষ্ট করে আমেরিকাতে আসছি, কিন্তু ওকে তো বলা যায় না যে তুই 50 লাখ টাকা দিয়ে এত কষ্ট করে আসলি কেন? কি মাসে যদি 1 লাখ ভাঙ্গা খাইতো তারপরে তো 5 বছর বয়ে বয়ে খাওয়া যেত। 5 বছর বাঁচবে কিনা এটাকে জানে নাকি? আমি তো গত বছর দেখলাম, জানাজা পড়লাম একজনের, সে 30 লাখ টাকা দিয়ে গেছে, মাত্র জেলখানাতে বাহির হওয়ার পরে 4 মাস শুধু কাজ করছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার 30 লাখ কি 4 মাসে উঠে গেছে নাকি? হ্যাঁ, মাসে 5 লাখ কামাইলো তো 4 মাসে মাত্র 20 লাখ কামাইছে। খাইছে কি ভিক্ষা করে? থাকার ঘরের ভাড়া দিছে কে? বাড়িতে পাঠাইছে কি? তোর তো খরচ ওঠে না, ঠিক না? কিন্তু দিলে গাইথা গেছে, এই জন্য আমেরিকা যাওয়া সহজ হয়েছে। আজকে জানি, শিখি, শুনি, তারপরও মনের ভিতরে গাথে না, মানি না। এই জন্যই কথা শুরুটা ছিল যে যত বেশি ধ্যান দিয়া শুনব তত বেশি দিলে গাঁথবে, তখন এই দিনই কথা আমার ভিতরে রেখাপাত করবে। আস্তে 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 আমাকে ফুটায় তুলবে। আচ্ছা বলেন তো, গোলাপ কি ঘ্রাণের জন্য কিনে? কিসের জন্য কিনে? কালারের জন্য কিনে। কালার, গোলাপের কালার কারো কাছে নাই। গোলাপের চেয়ে ঘ্রাণওয়ালা ফুল হাজারো আছে, কিন্তু এটাকে কি বলে না? গোলাপ বলে না। আর গোলাপ এত আকর্ষিত কেন? শুধু রঙের কারণে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনি আর আমিও আল্লাহর কাছে আকর্ষিত হমু রঙের কারণে, আপনার ব্যক্তিত্বের কারণে না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা তো পুরান টাউনেই বড় হয়েছি, আমরা কি এলাকা চিনি না? আপনি ব্যক্তিত্বের কারণে আল্লাহর কাছে দামি হবেন না। হইতে পারে এই এলাকায় আপনার 10টা বাড়ি আছে, বাড়িওয়ালা হিসাবে দামি হবেন না। আমার কথা রাগ হন, জামলে তা হন। আমার কাছে শুননাই তো আমার কথাই কর্কশ। আপনি 20 বাড়ির মালিক হলেও আল্লাহর কাছে দামি হবেন না, পুরা একটা এলাকার মালিক হলেও দামি হবেন না।
আল্লাহর কাছে দামি হবেন কালার দ্বারা, রং দ্বারা। ওই রঙের কথাই বলতেছি। নাহলে আমি চিনি, আমি এই হাঁটতে হাঁটতে আসতেছি তো বৈশাখ, আমি চিনি, আমরা চিনি, এখানে অনেক লোক আমাদেরকে চিনে। আমি এই এলাকা চিনি, সুবাড্ডার থেকে নিয়ে এই এলাকা আমরা চিনি। বড়ই তো হয়েছি পুরান টাউনে, বেশি দূরে তো বড় হয়নি। অন্য কারণে বলতেছি, এই জন্য আল্লাহ দুনিয়ার অবস্থান দিয়া আমাদেরকে দেখবে না, মূল্যায়ন করবে না, ব্যক্তিত্ব দিয়া না। আমাদের চোখের সামনে শুধু ব্যক্তিত্ব ভাসে, অস্তিত্ব ভাসে না। অস্তিত্ব যদি ভাসতো তাহলে কোন মানুষ আল্লাহ ভুলা হতে পারে না। যদি অস্তিত্বটা ভাসে, যে আমার অস্তিত্বটা দিছে কে, কে দিছে? আল্লাহ ব্যক্তিত্ব দেখবে না, আল্লাহ দেখবে রং। যদিও আমরা বর্তমানে ব্যক্তিত্ব দেখি, ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিও অস্তিত্ব দেখে না, যে আমার অস্তিত্বটা কে দিল, আমার ভিতরে ফলকে ধরাইল। কত বাগানই তো আম গাছ আছে, একটা ফল ধরে না, নাই? চলেন আমার সাথে বাগাল হয়ে যাই, চলেন আমার সাথে সাতক্ষীরা নিয়ে যাই, চলেন আমার সাথে যেখান থেকে আম আসবে কয়েকদিন পরে, চলেন নিয়ে যাই। বাগানে আম গাছ, কিন্তু একটা ফল নাই। আপনার অস্তিত্বের ভিতরে যে ব্যক্তিত্ব ফুটাইল, কে ফুটাইল? আল্লাহ ব্যক্তিত্ব দেখবে না, আল্লাহ দেখবে কার ভিতরে কত। এই জন্য দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনবো, নিবিড় ভাবে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, বিলকুল চুপচাপ, মুখাপেক্ষী মনে করা যে আমি এই প্রত্যেকটা কথার মুহতাজ, তখন আমার ভিতরে রং ছড়াবে। তখন দেখা যাবে ভিক্ষুক কিতাবের কথা সত্য, যুবক ওর গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ প্রতিরোধ না, শুধু উপরের দিকে তাকায় ঠোঁট হেলায় দিছে। কি বলছে যুবকও জানে না, কিন্তু হ্যাঁ মনীষীরা লেখছেন ভিক্ষুক শুধু উপরের দিকে তাকায় বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি সব দেখো, আমার সাথে কি ঘটলো এটা দেখলা না, এটা কেন দেখলা না, এটা কেন দেখো না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করছে কি ঘটা গেল, এটা হাসি দিয়া বলতেছে কিছু ঘটে নাই, প্রেমের খেলা ঘটছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। বৃদ্ধ গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি জান নিয়ে নিছে। জানটা কার দেওয়া? উনি ওনারটা নিয়ে নিছে, প্রেমের খেলা হয়ে গেছে। সত্য এটাই। আস্তে আস্তে ভিতরে রং চড়বে। আজকে মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। ইসলামের রং যদি থাকতো তাহলে মুসলমান এরকম হতো না, মুসলমান তো এরকম হতো না, মুসলমান এরকম হতো না। আর মুসলমানের সাথে আল্লাহর বর্তমানের ব্যবহারও এরকম হতো না। মুসলিম ইতিহাস তালায় দেখেন, মুসলিম ইতিহাস তালাশ করে দেখেন যে মুসলমানদের সাথে আল্লাহর ব্যবহার কিরকম ছিল, পুরুষের সাথে কিরকম, নারীর সাথে কিরকম, বাচ্চার সাথে কিরকম ছিল আল্লাহর ব্যবহার। তাহলে আজকে যে আল্লাহর ব্যবহার আমাদের সাথে, আমাদের কলিজা শুকায় গেছে দোয়া করতে করতে, কিন্তু কোনো দোয়াই মনে হয় মাথার উপরে ওঠে না। এরকম ব্যবহার তো মুসলমানদের সাথে আল্লাহর ছিল না। কিন্তু আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আপনি চোখ ফিরায় নিলেন তো নিলেন কেন? তো আল্লাহ তো আমাকে বলে যে তোমরাও তো ওয়াফাদার না, তোমরা যদি ওয়াফাদার হইতা তাহলে আমিও তো বেওয়াফা হইতাম না। বেওয়াফা বোঝেন? আমিও তো বেওয়াফা হইতাম না, তোমরাও তো ওয়াফাদার না।
তোমাদেরকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, কিন্তু ইসলামের কতটুকু রং তোমাদের ভিতরে আছে দেখাও। যুবকের কাছে কতটুকু রং আছে, বৃদ্ধের কাছে কতটুকু রং আছে, নারীর কাছে কতটুকু রং আছে, পুরুষের কাছে কতটুকু রং আছে। বলেন ইসলামের রং কতটুকু আছে? কতটুকু আছে রং? কতটুকু আপনার ভিতরে ইসলামের রং আছে? কতটুকু আপনি আর আমি আল্লাহর হুকুম মানি? বলেন। বুক কাট্টা করি, কান নুন খাই 24 ঘন্টা। আপনার কামানো নুন। হাসপাতালে যায় দেখেন কতজনে বিছনায় পড়ে আছে, কাতরাইতেছে, আর আপনি ডেলি বান্ডেলকে বান্ডেল গুনতেছেন, ঠিক না? ইচ্ছা করলে তো আপনাকে ফালায়া দিতে পারতো, ঠিক না? কোন কোর্টে যেয়ে কেস করতেন যে ও বান্ডেল গনে কেন, আমি হাসপাতালে পড়ে আছি কেন? ও তো গয়না খালি বক্স ভরতেছে, আর আপনি ডেলি দিয়া দিয়া খালি করতেছেন। কেস করেন না যে? পারলে পারবেন তো না কেস করতে? পারবেন? হ্যাঁ, তাহলে নুন কার খাই ডেলি? গুণ কতটুকু গাই? বলেন। জুমা ছাড়া এই মসজিদ কোন ওয়াক্তে পড়ে? বলবেন 5 ওয়াক্ত সব ওই পারে থাকি। ফজরে তো বাড়িতে থাকে, ফজরে ভরে নাকি? ফজরে তো আরো কম হয়, ঠিক না? ফজরে কি বলে ডাকছিল? ঘুম উত্তম না নামাজ উত্তম? হ্যাঁ, কার ডাক এটা? কে ডাক দিছিল? আল্লাহ তো বলছিল ঘুম উত্তম, নামাজ উত্তম। আপনি কি বলতেছেন? আপনি কি বলতেছেন? আরে মুখে না বলেন, কাজে কি বলতেছেন? ঘুম উত্তম। চতুর অনেক রাত্রে ঘুমাইছি, আগে ঘুমটা পুরা করি, এটাই তো বলেন। আল্লাহ তো বলছিল ঘুম উত্তম, নামাজ উত্তম। নামাজ স্বাস্থ্যকর, নামাজ তোমার স্বাস্থ্যের জন্য উপযোগী ছিল, স্বাস্থ্যকর ছিল। শুধু শুধু তো মনীষীরা বলে নাই সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের বাতাস লক্ষ টাকার ওষুধের চেয়ে দামি। সকালের নামাজ, আপনি তো জানেন না সকালের নামাজে কি রাখা আছে? সকালে তো বলিয়া ডাকতেছিল আল্লাহ। কে ডাকতেছিল? সকালে তো জোহরের চেয়ে কম হয়, আসরের চেয়ে কম হয়, মাগরিবের চেয়ে কম হয়, এশারের চেয়ে কম হয়, না হয় না? হ্যাঁ, কি রাত্রে কি ওই পারে থাকেন নাকি? ঘুমান ওই পারে? ঘুমায় তো এই পারে, ঠিক না? প্রত্যেকের বাড়িতে ঘুমায়, ঠিক না? 5 বেলা নাইলে মাইনা নিলাম যে ওই পারে ছিলাম। ফজরে কোন পারে ছিলেন? ফজরে কেন আসে না? তো নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই। মুসলমান ঘরে জন্ম, কিন্তু ইসলামের রং কতটুকু? একটা ভুল ধারণা আমাদের এখানে আছে। অনেক সময় মোবাইলকে ফ্লাশ দিতে হয়, ফ্লাশ, জানেন? কি 1 লাখ টাকা দিয়ে কিনলে কি হইব? মাঝে মাঝে ওরও ফ্লাশ দিতে হয়। ফ্লাশ বোঝেন? ভাইরাস ঢুকা যায় তো ফ্লাশ দিয়া আবার ওকে সবাই সবগুলাকে আবার রিস্টোর করতে হয়, রিস্টোর, ঠিক না? সত্য তো? আর এটা তো বোঝেন, আমাদের এইটা মাঝে মাঝে ফ্লাশ দিয়া এইটা আর এইটা, এইটা আর এটা মাঝে মাঝে ফ্লাশ দিয়া রিস্টোর করতে হয়, রিস্টোর করতে হয়। আপনার বিবেক বুদ্ধি আপনাকে অনেক কিছু বুঝাইতেছে, আগে দেখেন ওই বুঝগুলা ঠিক আছে কিনা, না ওগুলা ভাইরাস, এটা আগে নির্ণয় করেন। আর ওটা নির্ণয় করতে পারবেন, বরিশালের লোক থাকলে রাগ হয়ে যাবে, কিন্তু পায়ে হাত রাখি, রাগ হয় না। বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আপনিও যদি ভাবেন যে আমি অনেক বুঝি, তাহলে আগে দেখেন আপনার বুঝটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এটাকে ডিলিট করেন, নতুনটাকে রিস্টোর করেন, তাইলে ভিতরে রং থাকবে। আজকে যেরকম রং নাই, আর রব্বে কাবার কসম লম্বা করার সুযোগও আমার হাতে নাই, এই জন্য বলতেছি আল্লাহর কসম, আল্লাহ রং দেখবে, ব্যক্তিত্ব দেখবে না, সোসাইটি দেখবে না। নাইলে দুনিয়াতে আপনার আমার চেয়ে বড় উঁচা উঁচা বংশের লোক আসছিল, আপনার আমি কত বড় বংশওয়ালা। এখন তো মানুষ বংশ পরিচয় দেখেই না। ছোটবেলা দেখছি বিয়ের শাদীতে আগে জিজ্ঞাসা করতো কোন বংশ,
কোন বংশ, বংশের সাথে বংশের মিল খাইলে তাইলে বিয়ে শাদী কথা আগে চলতো, আর যখন বংশের সাথে মিল খাইতো না তো প্রথমেই আউট করে দিত, না ভাই আমাদের বংশের সাথে মিলবে না, ঠিক না? এখন তো বংশ দেখে না, এখন তো খালি পাত্তি দেখে, ঠিক না? এখন আর বংশ দেখে না, এখন দেখে খালি কি, বুঝেন তো এটা? হ্যাঁ, আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হলো টাকাল আর মেয়ে ল্যাংরা হইলো ভালো। আগে মানুষ অন্যটা দেখত, ঠিক তদ্রূপই, ঠিক এরকমই আল্লাহ যদি বংশ দেখতেন তাহলে বড় বড় বংশওয়ালা দুনিয়াতে আসছে, না আসে নাই? কুরাইশি কি আপনার থেকে ছোট না আমার থেকে ছোট? দুনিয়ার কোন বংশের থেকে ছোট কুরাইশ? জিবরিল আলাইহিস সালাম বলছে কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ায় কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। যদি সোসাইটি দেখতেন যে গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, প্যারিস আর নিউ ইয়র্ক আর লন্ডন আর সন্ডন, যদি আল্লাহ দেখতেন মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ ব্যক্তিত্ব দেখতেন, আপনার ব্যক্তিত্ব কি আর? দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্ব আল্লাহ ব্যক্তিত্ব ছিল, চিনেন? ইতিহাসের পাতায় কয়জনকে আপনি চিনেন? রাগ হয় না কিন্তু, ইতিহাসের পাতায় বড় বড় ব্যক্তিত্ব ছিল। ইতিহাসের সিস্টেমই হলো আমরা ছোটবেলা যে কবিতা পড়ছি এখন একটাও নাই, আছে নাকি? ওগুলা সব বাদ দিয়ে এমন কবিতা আইছে, কবিতা পড়লো ওইটার জন্য আবার একটা কবিতা পড়তে হয় যে এটা আবার কবিতা নাকি? না ছন্দের মিল, না নাইডের মিল, না কথার মিল, কোনো মিলছিল নাই। ছোটবেলা তো একটা মিল ছিল, ঠিক না? বাঘ বাকুম পায়রা হইলো একটা মিল ছিল, ঠিক না? পিপিলিকা হইলো একটা মিল ছিল, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, তো মিল ছিল, ঠিক না? এখনকার কবিতার কোনো আগাও নাই মাথাও নাই। আমরা ছোটবেলা যেগুলা ইতিহাসে পড়ছি যে নামগুলা, এখন ইতিহাস টুকাইলে একটার নামও পাওয়া যায় না। অথচ বাংলা কত সন, কত? একজনও তো ঠিক মতো বলতে পারতেছেন না দেখি। বাংলা কত সন? ও খালি ইলিশ পান্তা চিনেন, বাংলার সনও জানেন না। 1400। আরবির সাথে 15 বছরের ডিফারেন্স। কয় বছর? আরবি হলো হিজরি, হলো হিজরির সাথে 15 বছরের ডিফারেন্স, মনে রাখেন। হিজরি হলো 45 এখন, তো 15 বাদ দেন কত? বাংলা নাম জিজ্ঞাইলেও তো কইতে পারবেন না। কি দারাক না যুবক? আমি জিজ্ঞাসা করি ওরে 12 মাসের নাম কোক। ওটাও মাদ্রাসায় পড়ছে মনে হয়, এই জন্য পারে। আর কয়জন পারবে? 1 হাত 2 হাত উঠছে। ঠিক মতে তো বাংলা 12 মাসের নাম কইতে পারে না, খালি পান্তা ইলিশ চিনে, আর কিচ্ছু চিনে না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। তো 1430 বছর হলো বাংলার, ঠিক না? হ্যাঁ, থাকলে তো 1430 বছরের সবার নাম থাকা উচিত ছিল বাংলা ইতিহাসে। কিন্তু বাংলা ইতিহাসে এখন কয়জনের নাম আছে? কয়জন? আমি ছোটবেলা যেগুলো পড়ছি একটার নামও নেই। মাঝে মাঝে পড়ি, তো এমন না যে পড়ি না, কিন্তু বলি না আর কি। আজকে বইলা ফেললাম। 1430 বছরে বাংলার যা আসছে এই পর্যন্ত রত্ন, সবদিন নামই তো থাকা উচিত ছিল, ঠিক না? হ্যাঁ, তাইলে না বসতাম আমি বাঙালি, ঠিক না? সব মুছে গেল। এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনার কত বড় ব্যক্তিত্ব, ইতিহাসের পাতা খোঁজা দেখেন কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। কবি তো শুধু শুধু লেখে নাই আজল নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ঐতিহ্যওয়ালা একজনও নাই, ব্যক্তিত্বওয়ালা একজন ব্যক্তিও নাই। শুধু এদের কিছু ঐতিহ্য আছে। বিক্রমপুরওয়ালাদেরকে মুন্সিগঞ্জ বললে চেতা যায়। আসেননি কেউ মুন্সিগঞ্জের? মুন্সিগঞ্জ কইলে চেতা যায়। কামগো বাড়ি মিয়া বিক্রমপুর, ঠিক না? হ্যাঁ,
जिला मुंशीगंज बोलले चेता जाए, बिल्कुल बिला बिला खाया যায়। আমাকে বাড়ি বিক্রমপুর, ওনাদের বাড়ি যে বিক্রমপুর হলো কার নামে? রাজা বীর বিক্রমের নামে। নামের ঐতিহ্যটা আছে, রাজা বীর বিক্রম তো নাই, বীর বিক্রম তো নাই, না আছে? শুধু ঐতিহ্যটা আছে, নামের ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম তো পুরা মুন্সিগঞ্জের রাজাও ছিল না, ও তো শুধু শ্রীনগর আর লৌহজঙ্গের রাজা ছিল। আমরা কি ওর বাড়ি চিনি না? হ্যাঁ, বালাসুরই তো ওর বাড়ি, আমি তো সব চিনি। তো 2 থানার রাজা ছিল, ঐতিহ্য থাইকা যাবে, ব্যক্তিত্ব থাকবে না, মাটিতে মিশা যাবে। এই জন্যই কথা যেটা বলতেছিলাম, আল্লাহ রং দেখবে, রং। আপনি মুসলমান এটা দেখবে না, দেখবে ইসলামের রং আছে কিনা। আর মুসলমানের ঘরে আপনি নিজের ইচ্ছায় নির্বাচিত না, চয়েস অব আল্লাহ। আল্লাহ আপনাকে চয়েস করছে, আল্লাহ আমাকে চয়েস করছে। আল্লাহ দেখবে উম্মতে মুহাম্মাদির রং আপনার ভিতরে আছে কিনা। শুধু উম্মতে মুহাম্মাদি হইলেই মূল্যায়ন করবে না, উম্মতে মুহাম্মাদির রং আছে কিনা, রং দেখবে। এই জন্যই কথা বলতেছিলাম যে আল্লাহ রং দেখবে। কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমান কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু রং নাই। কেননা রং যেইভাবে আসবে আমরা ওর দ্বারে কাছেও নাই। রং আসতে হলে যেই পদ্ধতিতে আমার ভিতরে রং আসবে, ওই পদ্ধতির থেকে আমি অনেক দূরে। কেননা আমার ব্যক্তিত্বটা আমার কাছে এতটুকু প্রবল, ব্যক্তিত্বটা। আপনাদের এলাকায় রূপ পাওয়া যাবে, ফজরের নামাজ আসে না কেন জানেন? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবে আমার সিকিউরিটি নাই। আমি সিকিউরিটিকে ভয় পাই, আমি মনে হয় বুঝাইতে পারি না, নিরাপত্তার ভয় পাই। এই জন্য আমি ফজরের নামাজ ঘরে পড়ে নিই। বিশ্বাস হয় না? হ্যাঁ, মনে হয় না আপনাদের বিশ্বাস? বাবে বুঝা যেতেছে বিশ্বাস হয় না। হ্যাঁ, আছে আছে, এই এলাকায় লোক আছে যে বলে আমি ফজর নামাজ ঘরে পড়ে নেই, আমি নিরাপত্তার অনুভব করি না। প্রত্যেক এলাকায় আছে। হ্যাঁ, নামাজ কার জন্য ছিল? আপনাকে আপনি বানাইছে কে? আপনাকে যে আপনি বানাইছে কে? আপনাকে এত বড় ব্যক্তিত্ব দিছে কে? ওই আল্লাহই তো ডাকছে। হ্যাঁ, আপনি মজা বুঝবেন কি? পতঙ্গ হইলে না আপনি মজা বুঝতেন। পতঙ্গ মোমবাতিতে পড়া জান দেয় না? দেয় না? হ্যাঁ, আপনি বলবেন এটা কি বোকা নাকি? ও বোকা না, ও যেই মজা পাইছে ওই মজা আপনি কোত্থেকে পাবেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে আইসা যদি জানটাও যাইতো আপনার, আপনি নিরাপত্তার অভাবে আসেন না, আপনার যদি জানটাও যেত, আপনার জ্যাবও যদি কাটা যেত, আপনার সবকিছু যদি ছিনায়ও নেওয়া হইতো, তারপরে যে মজাটা আপনি পাইতেন আজকেও আর কালকেও, তারপরে না আপনি বুঝতেন যে কি পাইলাম। আপনার কাছে তো বলার সুযোগ ছিল। কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, তো আপনি তো বলতে পারতেন কি নিয়ে আসছি। এটা জিজ্ঞাসা করো কেন? এটা জিজ্ঞাসা করে তোমাকে অধিকার দিল কেন? কে? বলো আমি কোন জায়গায় যাইতে যায় চলে আসছি, এটা জিজ্ঞাসা করো আগে। কার ডাকে সাড়া দিয়ে চলে আসছি, এটা জিজ্ঞাসা করো আগে। কি নিয়ে আসছি কেন জিজ্ঞাসা করো। বলেন, কেউ যদি মসজিদে সেজদায় মারা গেল, কবরে যদি ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছো, তা আল্লাহকে তো ও জিজ্ঞাসা করতে পারে যে কোন জায়গার থেকে আনছেন আগে এটা বলেন। মনে হয় বুঝাইতে পারিনি? মনে হয় আমাকে কোন জায়গার থেকে উঠাইছেন এটা বলেন। তা আল্লাহ বলবে আমার ঘরের থেকে। তো আপনার ঘরের থেকে উঠাইছেন, আবার জিজ্ঞাসা করেন কেন কি নিয়ে আসছি? আপনার ঘরের উপরে আছে কি এটা বলেন। থাকলে ওইখানেও ময়লা দেখাইতাম। আপনার ঘরের চেয়ে তো উত্তম কোনো জায়গা নাই, ওইখানেই তো ময়লা দেখাইলাম। আপনি জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি। যেমন আমি বলি যে লাইলাতুল কদর যদি কেউ পাইল আর 80 বছর বাঁচার পরে যদি আল্লাহর কাছে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো ওই 80 বছরের বুড়া কি নিয়ে আসছ,
তো বুকে সাহস নিয়ে বলতে পারে আগে এক রাত্রের হিসাব দেই, তারপরে বাকিটা পরে দিতেছি। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম, মাত্র আপনার কথা মতো 80 বছর। 80 থেকে 80 ক্রস দেন, ক্রস বাদ, তারপরে তো 3 বছর 4 মাসের আমি পাওনা। আপনি আমাকে এরকম রাগ হয়ে জিগান কি করে? আমার পাওনা আমারে বুঝান আগে, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ রং দেখবে। আপনি যে মুসলমান, ইসলামের রং দেখবে কতটুকু আছে, নারীর ভিতরে কতটুকু, পুরুষের ভিতরে কতটুকু, যুবকের ভিতরে কতটুকু, যুবতীর ভিতরে কতটুকু, ছোটর ভিতরে কতটুকু, বড়র ভিতরে কতটুকু, রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব দেখবে না। দুনিয়ার সমস্ত ব্যক্তিত্ব এই পর্যন্তই, এর আগে এক সুতা যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ রং দেখবে। মুসলমান হিসাবে ইসলামের রং আছে কিনা, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ রসুলের আদর্শের রং আছে কিনা। চলে যেতে হবে সবাই, থাকার সুযোগ এখানে নেই। অস্তিত্ব আল্লাহ দিছে, 24 ঘন্টা পালন লালন পালন আল্লাহ করেন, 24 ঘন্টা সুরক্ষিত আল্লাহ করে। যদি বিশ্বাস না হয়, টাকা পয়সা খরচ করে 2-4টা টিম এই এলাকায় নিয়ে আসেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, মেশিন টেশিন সহ নিয়ে আইসা ওদেরকে দিয়ে চেক করান যে বলো আমাদের এলাকায় আমরা বসবাস যোগ্য কি যোগ্য না। তোরা চেক করে বলবে 30 বছর আগে ঢাকা শহরকে বলে দিছে এটা বসবাস যোগ্য না। এখনো ডেলি বলতেছে ঢাকা শহরটা সবচেয়ে বেশি দূষণযুক্ত। কি দূষণযুক্ত বোঝেন? সবচেয়ে বেশি দূষিত। কিন্তু তার সত্ত্বেও আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত দুনিয়া অক্সিজেনে কোনো দূষণ পায় না। পরিবেশে দূষণ আছে, কিন্তু ওই ইসলামপুরে দাঁড়াই আপনি অক্সিজেন নিতেছেন। ইদানিং যাই গেছেন ইসলামপুর? হ্যাঁ, কবে গেছেন? প্রতিদিনই যান? 4টা 6টা 12টা করে রাস্তা দিয়ে অবস্থা করে রাখছে। বৃষ্টি হইলে যেই সুন্দর আতরের ঘ্রাণ বাহির হয়, ঠিক না? আপনার অক্সিজেন যদি দূষিত হইতো তাহলে আপনি 12 ঘন্টা ইসলামপুরে থাকার পরে বাড়িতে ফিরে আসছেন কেমনে? আপনার তো ওইখানেই মরে যাওয়ার কথা। কে অক্সিজেন পিওর রাখছে? আল্লাহ বলে তোর পরিবেশ দূষণ যুক্ত হতে পারে, কিন্তু আমার অক্সিজেনে কাউকে হাত লাগাইতে দিব না। পরিবেশ তোদের কাজ, বন্দার অক্সিজেন পিওর দেওয়া এটা আমার কাজ। বলেন আমাদের সমস্ত সন্তানরাই তো, আমাদের সমস্ত সন্তানরাই তো যদি মার দুধে আল্লাহ ভেজাল দিত, বাংলাদেশে পিওর বেশি না ভেজাল বেশি? হ্যাঁ, ইসলামপুরের কাপড়ওয়ালারা তো রাগ হয়ে যাবে। ওরা তো বলে আমার কাপড়ের চেয়ে গেরের চেয়ে ভালো কারো গেরে দিয়া 3 পিস বানায় না। কিন্তু আমি তো জানি এদিকে কয়টা দিছে আর এদিকে কয়টা দিছে। 2 সুতা এদিকে কমাইছে, 2 সুতা এদিকে কমাইছে। 4 সুতায় কি কাহিনী বানাইছে এটা তো আমি বুঝি। এমন না যদি বুঝতাম, না বুঝতাম রাগ হয়ে গেল তো ইসলামপুর আলাদা, মানে উঠেই চলে গেছে। কি তো যখন বেজালই বেশি, তো আমাদের মারাও তো বেজাল খায়, ঠিক না? কিন্তু বাচ্চারা কি দুধ বেজাল খায়? হ্যাঁ, কে পিওর রাখছে দুধ? যদি বেজাল খাওয়াই তো আল্লাহ, তো 2 বছর পরে তো আপনার বাচ্চা এমনি নষ্ট। কি বাস্তব? হ্যাঁ, আল্লাহ বলে তোমরা বেজাল খাওয়াইতে পারো মাকে, কিন্তু আমি বাচ্চাকে বেজাল খেতে দিব না। আমি বাচ্চার দুধ পিওর রাখবো, পিওর। এটা আমার কুদরতের সিস্টেম। বেজাল আসবে কিন্তু চতুর্দিক দিয়ে ঘুরবে, কিন্তু আমি মার দুধে ছোঁয়া লাগাইতে দিব না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ আমাদের শুধু রং দেখবে, বাকি যত কিছু আমাদের ব্রেন আমাদেরকে বুঝাইতেছে এটা একটাও দেখবে না। না ব্যক্তিত্ব দেখবে, না দুনিয়ার কিছু দেখবে। আল্লাহ দেখবে মুসলমান হিসাবে তুমি নির্বাচিত, ইসলামের রং দেখাও।
রং তোমার কাছে আছে, আমরা তোমার ব্যক্তিত্ব দেখবো না। যদি ব্যক্তিত্ব দেখতো আল্লাহ, তাহলে বেলালের কবর আমাকে 6 বার কাঁদাইতো, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না ওলামারা চিনবে, ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোভা আমাকে কাঁদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাহলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেখানে 700 বছর মুসলমান রাজারা যে রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় না, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করি আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না, যেখানে 800 বছর মুসলমান রাজত্বরা রাজাদের বিচরণ ছিল 700 বছর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো এখন জাদুঘর মিউজিয়াম। আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে। তখন আমি বুঝছি যে আমার এখানে কিরকম লাগছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথা দাঁত ভিন্ন। ইমাম বুখারীর দরজা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, কালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমি না জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো এই দরজা দেখেই নাই। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাঁদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে? কি যাত না বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে, কতটুকু দরিদ্র এটা দেখবে না। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুররা চিনে, এর গ্রাম আমাকে কাঁদাইতো না। নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না, যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায়। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আর ওনার বাড়ি হলো আলবানিয়া। ওনার গ্রামে যখন গেছি, আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে, আর চোখের পানি আমার ঝরছে আমি না জানি। আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি, যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি? তুই যদি আরো 100 বছর পরে আগে আলবানিয়া আসতি, 200-500 বছর আগে আসতি, হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি। তুই এত দেরি করলি কেন? আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিছি। আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন কোথেকে। এই জন্যই তো আমি কাঁদি, যে আমার জাতি যদি বসতো, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের রং দেখবে, যে ইসলামের রং কতটুকু আছে, উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে। আমি চষা ব্যক্তি, দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি। নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না। হুজুররা জানে আমি এই রাস্তার লোক, আমি এই রাস্তার লোক ছিলাম না। আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম, আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না। এই জন্য আমি রাস্তা বাইসা নিছিলাম, যে আমার জাতির কানে আমার কথা পৌঁছাই দিয়ে যেতে হবে। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ যতটুকু সাহায্য দিছিলাম আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পারি না এটা অন্য কথা। এই জন্য বলতেছি আপনাদের, আপনারা আমার চশমা ছোট দেখেন, পাতলা, আমার চশমা পাতলা না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখের পানি শুকায় গেছে। আমি দুনিয়া ঘুরে কম কাঁদি না। আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, বলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই আমি ওদেরকে।
আমি আপনাদেরকে পায়ে হাত রেখে শুধু শুধু বুঝাইতেছি না, আল্লাহ কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে, এতটুকু দেখবে। শুধু মুসলমান দেখবে না, শুধু উম্মতে মুহাম্মদী দেখবে না। চলে যাবো এখান থেকে, আসেন। যেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার আমার জাতির, সেটা হলো উলামা এবং আল্লাহ ওয়ালাদের যত বেশি আমরা কাছে হব, যত বেশি সংস্পর্শে আসবো, যত বেশি এদের কথা মনে আপনারা আমার চশমা ছোট দেখেন, পাতলা, আমার চশমা পাতলা না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখের পানি শুকায় গেছে। আমি দুনিয়া ঘুরে কম কাঁদি না। আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, বলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই আমি ওদেরকে। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে শুধু শুধু বুঝাইতেছি না, আল্লাহ কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে। সক্রাটিসের বাড়ি আমি চিনি, আমি গিয়ে আসছি। সক্রাটিসের বাড়ির নিচে একটা মসজিদ, আরেকটা পাহাড়ের পদদেশে মসজিদ। ওই মসজিদ আমাকে কাদায় ছেড়ে আছে, দুটোটা জাদুঘর, একটা তালা লাগানো, একটা জাদুঘর। বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে। আমি 2008-এ গেছি বসনিয়া, গণহত্যার পরে সার্বিয়া আলাদের। বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করে ফেলছে, বিরান পড়ে আছে মসজিদ, কোন মুসল্লি নাই, কোন আজান দেনেওয়ালা নাই, অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যার শিকার হয়ে গেছে। ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখে আসি। আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি মাটি চিনি। আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো যেত, ওই রাস্তা আপনি চিনেন, ওই রাস্তা আমি চিনি। আপনি মাদায়ান চিনেন না। আমি অহংকার করে বলতেছি না, ভিতরের ব্যথার থেকে বলতেছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোবা আমাকে কাঁদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাহলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেখানে 700 বছর মুসলমান রাজারা যে রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় না, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করি আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না, যেখানে 800 বছর মুসলমান রাজত্বরা রাজাদের বিচরণ ছিল 700 বছর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো এখন জাদুঘর, মিউজিয়াম। আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে। তখন আমি বুঝছি যে আমার এখানে কিরকম লাগছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথার দাজ ভিন্ন। ইমাম বুখারীর দরজা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, কালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমিও জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো দরজা দেখেই নাই। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে?
কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে, কতটুকু দরিদ্র এটা দেখবে না। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুররা চিনে, এর গ্রাম আমাকে কাঁদাইতো না। নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না, যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায়। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আর ওনার বাড়ি হলো আলবানিয়া। ওনার গ্রামে যখন গেছি, আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে, আর চোখের পানি আমার জোরছে আমি না জানি। আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি, যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি। তুই যদি আরো 100 বছর পরে আগে আলবানিয়া আসতি, 200-500 বছর আগে আসতি, হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি। তুই এত দেরি করলি কেন? আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিছি। আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন করতে কাঁদি। এই জন্য তো আমি কাঁদি যে আমার জাতি যদি বুঝতো, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের রং দেখবে যে ইসলামের রং কতটুকু আছে, উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে। আমি চষা ব্যক্তি, দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি। নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না। হুজুররা জানে আমি এই রাস্তার লোক, আমি এই রাস্তার লোক ছিলাম না। আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম, আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না। এই জন্য আমি এই রাস্তা বাইসা নিছি, যে আমার জাতির কানে আমার কথা পৌঁছায় দিয়ে যেতে হবে। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ যতটুকু সাহায্য দিছিলাম আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পারি না এটা অন্য কথা। এই জন্য বলতেছি আপনাদেরকে, আল হাইয়ুল কাইয়ুম, আলিকুল আযীম, জাওয়াদুল করিম, হান্নান মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনবো, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারি, যত বেশি আপনি মনোযোগ দিবেন, তত বেশি দ্বীনি কথা আপনার আমার ভিতরে রেখাপাত করবে। এই কথাটা যদি সত্য না হইতো আর আল্লাহর হুকুম না হইতো, একদিকে আল্লাহর হুকুম আর একদিকে এটা চিরাচরিত সত্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো দিলের কান লাগায় শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। এটা যদিও আমাদের বুঝে আসে না, আমরা এটা অভ্যস্ত না, বা আমাদের সমাজে এটা বুঝতেও চায় না, কিন্তু মক্কার কাফেরদেরও এই বুঝটা ছিল। এই জন্য ওরা সচরাচর বলে বেড়াইতো যে লা তাসমাউ লিহাদাল কোরআন,
কোরআনও শুনো না, কোরআনই কথাও শুনো না। শুনলে অসুবিধা কোথায়? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমাদের দিলে রেখাপাত করবে আর নিঃসন্দেহে করবে, আর তোমরা ইসলামের সামনে পরাস্ত হবে। এটা ওদের বুঝ ছিল, কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমাদের এই বুঝটা নেই। ওদের দিলটা যতটুকু সজাগ ছিল বা যোগ্যতা সম্পূর্ণ ছিল, আমাদের দিলটা এতটুকু সজাগও না আর এতটুকু যোগ্যতা সম্পূর্ণ না। কথা শুনে কিন্তু রাগ হয়ে যায় না, ভাবতে চেষ্টা করেন, কেননা দুনিয়াই তো সবকিছু না। দুনিয়া যদি সবকিছু হইতো তাইলে তো প্রত্যেক এলাকায় এত বড় বড় কবরস্থান হতো না। না, আপনাদের এই এলাকায় কবরস্থান নাই, বোঝা গেল এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। আর আপনার আমার অস্তিত্ব দাতা আমি নিজে না। আপনার ভিতরে যত যোগ্যতা আছে এটা কেউ দিছে বিদায় আছে, নাইলে সব মানুষই বিসিএস ক্যাডার হতো, ঠিক না? হাজার হাজার পরীক্ষা দিয়ে 2-4 পাস করতো না, তাহলে সবাই বিসিএস ক্যাডার হতো, সবাই বিসিএস কি হইতো? অফিসার হইতো, ঠিক না? হ্যাঁ, মেধা সবাই সমান না, আল্লাহ যতটুক দিছে অতটুকুই। এটা রাবান না যে টানলে বাড়তে থাকবে, আল্লাহ যতটুক দিছে অতটুকুই সম্ভব, এর বেশি সম্ভব না। বিদায় এটা মাইনা নেওয়া দরকার যে আমাদের দিলের ভিতরে আজকে যোগ্যতা নাই, দিল অতটুকু সজাগ না যতটুকু 1400 বছর আগের মানুষগুলার ছিল। কাফের ছিল কিন্তু দিল সজাগ ছিল, যোগ্যতা সম্পূর্ণ ছিল। এই জন্য ওরা বলতো কোরআন শুনো না। আমরা শুনি, তারপরও কোনো ভিতরে প্রতিক্রিয়া হয় না। বলেন কতটুকু জানি আর কতটুকু শুনি আর কতটুকু মানি? সবাই তো বইলা বেড়ায়, আমরা কি কম জানি নাকি? আমরাও তো কিছু জানি, ঠিক না? আমরাও তো কিছু শিক্ষা দীক্ষা নিয়েছি, ঠিক না? আচ্ছা, আপনি যতটুকু শিখছেন অতটুকু মানেন? বলেন, যতটুকু জানি অতটুকু মানি? যতটুকু শুনি অতটুকু মানি? যদি না মানি তাহলে আমি শুনলাম কি, শিখলাম কি, জানলাম কি? অথচ মানুষ দেখা যায় জান পর্যন্ত দিতে রাজি, নাইলে 50 লাখ টাকা দিয়ে আমেরিকা মেক্সিকোর জঙ্গল পার হয়ে কেন যাবে? ওর দিলে গাইথা গেছে আমেরিকা, ঠিক না? গেলেই ডলার, ঠিক না? সত্য তো? 1 টাকা 127 টাকা, ঠিক না? এখন জানের বাজি রেখা যাইতেছে। আর আমি তো শুনা বলতেছি না, আমি তো ওদেরকে দেখা বলতেছি, ওদের কাহিনী এখানে সেট করে বলতেছি। ওরা যখন কাহিনী শোনায় যে আমি কি কষ্ট করে আমেরিকাতে আসছি, কিন্তু ওকে তো বলা যায় না যে তুই 50 লাখ টাকা দিয়ে এত কষ্ট করে আসলি কেন? কি মাসে যদি 1 লাখ ভাঙ্গা খাইতো তারপরে তো 5 বছর বয়ে বয়ে খাওয়া যেত। 5 বছর বাঁচবে কিনা এটাকে জানে? জানে নাকি? আমি তো গত বছর দেখলাম, জানাজা পড়লাম একজনের, সে 30 লাখ টাকা দিয়ে গেছে। মাত্র জেলখানাতে বাহির হওয়ার পরে 4 মাস শুধু কাজ করছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার 30 লাখ কি 4 মাসে উঠে গেছে নাকি? হ্যাঁ, মাসে 5 লাখ কামাইলো তো 4 মাসে মাত্র 20 লাখ কামাইছে। খাইছে কি ভিক্ষা করে? থাকার ঘরের ভাড়া দিছে কে? বাড়িতে পাঠাইছে কি? তোর তো খরচ ওঠে না, ঠিক না? কিন্তু দিলে গাইথা গেছে, এই জন্য আমেরিকা যাওয়া সহজ হয়েছে। আজকে জানি, শিখি, শুনি, তারপরও মনের ভিতরে গাথে না, মানি না। এই জন্যই কথা শুরুটা ছিল যে যত বেশি ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে গাঁথবে, তখন এই দিনই কথা আমার ভিতরে রেখাপাত করবে। আস্তে 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 আমাকে ফুটায় তুলবে। আচ্ছা বলেন তো,
গোলাপ কি গ্রানের জন্য কিনে? কিসের জন্য কিনে? কালারের জন্য কিনে। কালার, গোলাপের কালার কারো কাছে নাই। গোলাপের চেয়ে গ্রানওয়ালা ফুল হাজারো আছে, কিন্তু এটাকে কি বলে না? গোলাপ বলে না। আর গোলাপ এত আকর্ষিত কেন? শুধু রঙের কারণে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনি আর আমিও আল্লাহর কাছে আকর্ষিত হমু রঙের কারণে, আপনার ব্যক্তিত্বের কারণে না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা তো পুরান টাউনেই বড় হয়েছি, আমরা কি এলাকা চিনি না? আপনি ব্যক্তিত্বের কারণে আল্লাহর কাছে দামি হবেন না। হতে পারে এই এলাকায় আপনার 10টা বাড়ি আছে, বাড়িওয়ালা হিসাবে দামি হবেন না। আমার কথা রাগ হন, জামলে তা হন। আমার কাছে শুন নাই তো আমার কথাই কর্কশ।